রেকর্ড দরকার নেই। এখন আমি ফার্স্ট লেয়ার, হ্যাঁ ফার্স্ট লেয়ারে আমি লাইব্রেরি, উইন্ডোজ থেকে লাইব্রেরি, তাই না, লাইব্রেরি থেকে আমি কাজ করতেছি, কন্ট্রোল এল দিলে চলে আসে। লাইব্রেরি থেকে আমি এই যে আমার লাইব্রেরি, এটা 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 বন্ধ করে দিই, এটা আমার দরকার নেই। তো এইখানে ফার্স্টে থাকবে ম্যান, ম্যান, তারপর উপরে থাকবে সাউন্ড, সাউন্ড, সাউন্ডের লেয়ারে, সাউন্ডের লেয়ারে সাউন্ডটা এবার টান দিয়ে বসাই দিলাম, ঠিক আছে, সাউন্ডের লেয়ারে সাউন্ড টান দিয়ে বসাই দিলাম। সাউন্ডটা কত দূর আছে তত দূর ফ্রেম দিয়ে, ইনসার্ট ফ্রেম দিয়ে টেনে দিলাম কত দূর সাউন্ড আছে। হ্যাঁ, আবার শুরু থেকে তো সাউন্ড শুরু হবে না, একটু গ্যাপ থেকে শুরু হবে, সেজন্য 5 ফ্রেম একটু গ্যাপ দিতে হবে, শেষের আগেও একটু গ্যাপ হবে, ঠিক আছে। তো এইখানে এখন মান কি, আমার মান কি যে মাথাটা আমি যদি আনতে চাই, প্রথমে স্থির, স্থির, স্থির মাথাটা, হ্যাঁ স্থির মাথাটা নিয়ে আসলাম, তো এটাকে বড় করলাম, ঠিক আছে, এই পর্যন্ত একটু টেনে দিলাম। হ্যাঁ, এটা সাউন্ডের সাথে আমি এখন মিলাবো কিভাবে, হ্যাঁ এটা তো চোখের বিলিং ফেলতেছে, তাই না, তাই না, আর এইখানে আমি সাউন্ড, এখানে সাউন্ডটা একটু এ দেখেন এভাবে নাড়াচ্ছে, শোনা যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন এই বিষয়গুলো। আমি এখানে সাউন্ডটা নাড়াচ্ছে, শোনা যাচ্ছে, সেজন্য সাউন্ডটা আমি এখান থেকে একটু সাউন্ডের প্রপার্টিস, সাউন্ডের প্রপার্টিস আছে, হ্যাঁ সাউন্ডের প্রপার্টিস থেকে এটাকে ঠিক করে নিতে হবে, এই যে ক্লিক করে সাউন্ডের ইফেক্টটা আমি একটু ঠিক করে নেব। আচ্ছা, এখান থেকে ইভেন আছে, হ্যাঁ এই যে ইভেন আছে না, স্ট্রিম করে দিতে হবে সাউন্ডের, এখানে সাউন্ডে ইভেন থাকলে পরে বাজবে না, বাজতেছে, হ্যাঁ আমি যদি এখানে সিলেকশন করে এই যে ইভেনের জায়গায় স্ট্রিম করে দিই, তাহলে দেখেন সাউন্ডটা শো হচ্ছে। তো সাউন্ডটা আমি এখান থেকে এভাবে করে দিতে পারি। তো এখন এইখানে এই ব্লিঙ্ক হলো এই বড়, তাই না, এখান থেকে কাউন্ট শুরু হবে, তাহলে কি করবো, এখানে একটা ইনসার্ট কি ফ্রেম দেবো, চেঞ্জ হবে, ইনসার্ট কি ফ্রেম দেবো দিয়ে এই মাথাটা এ থাক, মাথাটা অটোমেটিক এর পারে কিভাবে বসে যাবে একই লেন্থে একই সাইজে। তো এইটা একটা সিস্টেম আছে, কিরকম সিস্টেম, এইখানে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করে এটা লাইব্রেরি থেকে টেনে এনে বসাবো না, অটোমেটিক বসবে। এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করে এটা সোয়াপ, SWAP সোয়াপ, সোয়াপ এটা ক্লিক করার পর সোয়াপ, সোয়াপে ক্লিক করে এখানে আমি যে মাথাটা দরকার, যেমন মাথা স্টিল, মাথা বিলিং, হ্যাঁ বা মাথা মানকি, এটা দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এটা স্টিল, আর কথাটা দিয়ে দিই, কথা মনে মানকি এটা, ও এইটা তো একটু আগে থেকে বড় ছোট করা দেখতেছি, তাহলে মানকির সাইজটা ঠিক করে নিতে হবে লাইব্রেরি থেকে। এটা ঘোরানো মানকি, মানকিটা ঘোরানো, মানকির মধ্যে ঢুকে সেইদিকে ঘোরানো, এটা সবগুলো একসাথে ঘোরাবো কিভাবে দেখেন, ধর এটা দিয়ে, এটা দিয়ে ধরে, এটা দিয়ে ধরলে পরে সবগুলো একসাথে ধরে, তারপর সিলেকশন করলে সবগুলো একসাথে মুভ হয়। এটা দিয়ে আমি এটাকে ফ্লিপ হরাইজন্টাল মানে ঘুরাই, এটা তো ঘুরে যাবে তাই না, তো ঘুরে গেলে এটা ফ্লিপ এখান থেকেও করতে পারি, অথবা ট্রান্সফর্ম সিসি ট্রান্সফর্ম থেকে এটা হচ্ছে ক্লক ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ হরাইজন্টাল, ঠিক আছে। আবার কোথায় গেলাম, মডিফাই ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল, মানে মাথাটা ওইদিকে আমি ঘোরাই দিলাম, মাথা যেদিকে ছিল এটা তুলে দিই, দিয়ে আমি অরিজিনাল ফ্রেমে চলে যাই। দেওয়ার পরে এখন এখান থেকে সাউন্ড শুরু হলে এখানে ক্লিক করে এখন এটাকে আমি বসাই দিই, অফ মানকি, ওকে
আচ্ছা, এটা বড় হওয়ার ছোট হওয়ার আমি একটু বড় ছোট করছি, সেজন্য বড় ছোট বড়টা হয়ে গেছে। না, সাইজ এক রাখার দরকার ছিল আমার। হুম, তাহলে জিনিসগুলো আমার এক থাকতো। ক্লিয়ার ফ্রেম, ক্লিয়ার ফ্রেম, এটাকে আমি স্টিলটাকে আমি নিয়ে আসি। সব সাইজ সাইজ ছোট বড় আছে সবগুলো। বুঝতে একটু প্রথম অবস্থায় একটু সমস্যা হবে আপনার, মানে আইডিয়াটা গ্রো করার জন্য আমি একটু মানে আগে মাউথ মাউথ লিপসিং ওগুলো আমি দেখাবো, চোখের বিলিং আমি ধরে ধরে দেখাবো সবগুলা। হ্যাঁ, তো আপনার একটু মাউথ এটা একটু বড় পিভট পয়েন্ট মনে হয় চেঞ্জ হয়ে গেছিল, সেজন্য এই প্রবলেমটা হয়েছে। F6 মারলে কি ফ্রেম আসে এখান থেকে, প্রপার্টিস থেকে সোয়াপ দিয়ে স্টিল, সাইজ ঠিক থাকতেছে না। ঠিক আছে, এটা সাইজটা ঠিক থাকতেছে না। তো বিষয়টা আসলে আমরা মাউথের মাউথের এই পজিশনটা আমরা আমি বিলিং গুলা বাদ দিয়ে দিই, এটাই রাখি। এটা যেহেতু কন্ট্রো আছে, এটা থেকে আমি পরের গুলা ডিলিট করে দিই, ডিলিট করে দিই, সেটা আমার কথাটা থাকে। ওইটা দিয়ে দুই তিনটে বানাইনি। এখন এই জিনিসটা দিয়ে আমি রিমুভ, ক্লিয়ার, ক্লিয়ার, এটা দিয়ে আমি বিলিং দুইটা বানাইনি। এটাকে ডুপ্লিকেট করে এটা স্টিল, এস মান কি, MONKY মান কি, এস টি, স্টিল, এটাকে ডুপ্লিকেট বানাই। এই যে মান কি একটাতে ঢোকে আমি ফ্রেম রিমুভ করে দিই, তাহলে দুটা দুই রকম হয়ে গেল, একটা হচ্ছে কথা আর একটা স্টিল। আচ্ছা গুড, এবার হবে। তো আমি অরিজিনাল স্টিলটাকে এখানে রাখি, হ্যাঁ রেখে এখন পর ফ্রেমে আমি এটাকে ধরে কথা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম, এটা টেনে এনে বসাবো না কিন্তু, এখান থেকে ক্লিক করে এখান থেকে যে অপশন সোয়াপ, হ্যাঁ সোয়াপ থেকে যে মান কি, টক টক দরকার ছিল, এই যে এখানে কথা বলবে। হ্যাঁ, এই যে টক মানে ওইখানে মুখাঙ্ক কোনটা ছিল? আমি টক, এই যে মুখা, এটা আমি ওইটা মুখা। হ্যাঁ এটা মুখা, এটা মুখা। এই যে প্লে দিলি দেখেন, এটা প্লে বাটন আছে, এটাতে প্লে বাটন আছে নাই? ওটা অ্যানিমেশন করা ছিল। হ্যাঁ অ্যানিমেশন করা ছিল। তো এখান থেকে শেষ, এখান থেকে ইনসার্ট কি ফ্রেম দিয়ে ইনসার্ট কি ফ্রেম দিয়ে এখানে আবার স্টিল দিয়ে দেবো, স্টিল, আবার এখান থেকে কথা শুরু হবে F6, হ্যাঁ টপ, এভাবে আগায় যেতে হয়। F6 আবার স্টিল, আবার টপ, এভাবে বসা যেতে হবে। এখানে কথা নাই, বুঝতে পারছেন? এভাবে খুব দ্রুত লিপসিং গুলো মিলে যেতে হয়। এখানে কথা নাই, এখানে আমি স্টিল দিয়ে দেবো, এই হয়ে গেল। হ্যাঁ, তুই তুই দিয়ে এত বড়, এত বড় দরকার নেই। কথা এইভাবে মেলাই দিতে হয়। হ্যাঁ, বুঝা গেছে? তো এখন এই একটা ই হলো, এরপরে এর মানকির সিকোয়েন্স একটা হবে।
বাকের সিকোয়েন্স আরেকটা হবে, প্রতিটা আলাদা আলাদা। যেমন এখানে এই ফাইলটা মানকি টপ নামে একটা, এভাবে অসংখ্য ফাইল হবে, ওইগুলো বিভিন্ন আউটপুট দিয়ে দিয়ে ওইগুলো আমরা এডিটিং সফটওয়্যারে পার্ট বাই পার্ট সেট আপ দিয়ে, তারপরে ওইখানে আমাদের সাউন্ড দরকার হয়, একটু কাট করার দরকার হয়, ওইগুলো দিয়ে দিয়ে একবারে রেন্ডার দিয়ে দেবো, রেন্ডার দিলে তখন ফাইনাল আউটপুট। বিষয়টা বুঝতে পারতেছেন? হুম? তো এতটুকু আমি, আপনি একটু প্র্যাকটিস করবেন না আমি আগাতে থাকবো? আপনি আগান, পারবেন আপনি? দেবে তো। আচ্ছা ঠিক আছে। এখন বিশেষ এই যে মুখের মুখের আসলে কথা বা বিলিংটা, হ্যাঁ ওইগুলো আমি আপনাকে একটু দেখাবো, ঠিক আছে? কিভাবে আম, চোখের বিলিং গুলা বানাইতে হয়, হ্যাঁ কিভাবে মুখের কথাটা ভিতরে কতটুকু এঁকে দিতে হয়, হ্যাঁ এই বিষয়গুলো আমি দেখাবো। কয় ফ্রেমে বিলিং করলে ভালো হয়, যেমন এখানে কথাটা দিছি, এখানে আমার কথাটা 9 ফ্রেমে, হ্যাঁ একটা 4 ফ্রেমে, একটা 7 ফ্রেমে দিয়ে কথা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে বিলিং, চোখের বিলিংটা হ্যাঁ কয় ফ্রেম পর পর দিলে বেটার হয়, এই জিনিসগুলো আপনি দেখতে হবে। সেজন্য আমি এখান থেকে একটা স্টিল ফ্রেম আমি একটা নিয়ে চলে যাই, ফাঁকা frame। মানকি স্টিল, হ্যাঁ আচ্ছা মানকি, এই মানকিটাই আমি যে কথা বলার পজিশন বানাই, হ্যাঁ, তাহলে কি করব, এটাকে আরেকটা বানাইতে হবে। সেজন্য লাইব্রেরি থেকে ডুপ্লিকেট একটা অপশন আছে, হ্যাঁ আমি এটাকে নিলে একটু ছোট বড় হয়ে যেতে পারে, একই জিনিস ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে মানকি টপ। আচ্ছা, আমাকে যখন পেন টাইপে দেবেন, মুখ হা করা আর যদি বন্ধ করে দুটোই দেবেন না? হ্যাঁ এত টাইম পাবো না লাগে। আপনি একটা গল্প রেডি করেন, ঠিক আছে? আমরা একটা গল্প নিয়ে আঁকাবো, ঠিক আছে? এটা টোটাল আজকে বাসায় কাজ হবে আপনার, একটা বই মই দেখে একটা গল্প রেডি করতে হবে। আমি গল্প করে, গল্প কি কি ক্যারেক্টার লাগে, কি কি ভয় থাকে, আরো আমাদের অনেক মানুষ আছে, রেকর্ড করবো, রেকর্ড করে একটা মোটামুটি একটা গল্প কি ধরনের গল্প? লেখকদের গল্প আছে তো? হ্যাঁ কিসের? লেখকদের গল্প? হ্যাঁ লেখকদের গল্প, লেখকদের গল্প বলতে একটু ফানি গল্প। প্রাণী গল্প দেখতে হবে। বই আছে না? হ্যাঁ ওই যে ঈশ্বর, তাহলে ঈশ্বরচন্দ্র বিদুষী গল্প। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আপনার ইসে আছে গোপাল ভাঁড়ের আছে, তারপরে আপনার ছোট ছোট ইয়ে আছে না, ও ওই যে ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদের গল্প যেটা আছে, সুকুমার রায়। সুকুমার রায় আছে, সুকুমার রায়, অনেক। সুকুমার রায় অনেক গল্প। সুকুমার রায়ের একটা বই হইলে ওখানে অনেক গল্প, একটা সুন্দর দেখে পড়ে গল্প, গল্পতে কি কি লাগে, যেমন ব্যাকগ্রাউন্ড কি কি লাগে, আমার কি কি শর্ট কি করবো, পার্ট বাই পার্ট ওইভাবে আগাবো, তাহলে শেখাটা খুব ভালো হবে, পূর্ণাঙ্গতা আসবে না। ছোট ছোট মোটামুটি যে ক্লিপ গুলো আপনারা, এগুলো তো আপনি পারেনি এখন, ছোট ছোট অ্যানিমেশন দেখলাম। তো আমরা এখন সামনের দিকে মেন ইসে চলে যাবো। আচ্ছা টকটা দেখি, টকটা কিভাবে করে। একটা গল্পের মধ্যে অনেক প্রকার অ্যানিমেশন থাকে, গল্প পুরা যদি কমপ্লিট করতে পারে আপনি মোটামুটি সব শিখে ফেলতে পারবেন। এখানে এটার উপর ডবল ক্লিক করে এর ভিতরে ঢোকে, আমি এটা মুভ যদি হা করি, হ্যাঁ তো এখানে প্রথমে আমি এক ফ্রেম না না 4 4 ফ্রেম, 4 ফ্রেম দিচ্ছেন, তাহলে এটা এক ফ্রেম দিচ্ছেন এর আগে। না এক ফ্রেমে তো স্টপ। না, এই যে ইনসার্ট কি ফ্রেম দিলেন না? ইনসার্ট কি ফ্রেম দিলাম? না, এর আগে ইনসার্ট কি ফ্রেম দিচ্ছেন, এক ফ্রেম গ্যাপ। এখানে একটু স্লো হচ্ছে। হ্যাঁ ষোলো একটু করতে হবে তো। এখানে মুখের একটু হা যদি করতে হয়, তাহলে মুখের হাটা কিভাবে করবো দেখেন, এতটুকু পরিশ্রম। মুখ হা করলে সলটা নড়বে না, সল মোল। এক্সপ্রেশন দুটো টেনে দিয়ে দেন। না টেনে দিয়ে, টেনে দিলে অনেক সময় ঝামেলা করে।
ওইটুকু ডিলিট করে দিতে হবে এই যে ডিলিট করলাম, এই যে ক্লিক করে ডিলিট মারলে তো ডিলিট হয়ে কিন্তু আমি আমার এনে দেওয়ার পরে আমি ডিলিট করতে গেছি, হয় না, টোটালটুকু সিলেক্ট হয়ে যায়। না। তো এতটুকু এভাবে সিলেকশন করবেন, এভাবে সিলেকশন করে ডিলিট করবেন, সমস্যা নেই। এভাবে লেখার বলতে সিলেকশন করে নেবেন, সিলেকশনে তো সমস্যা নেই, তাই না? এখান থেকে এটা ফিল আপ করে দিই, আই ড্রপ হতে কালারটা চুজ করে দিলাম। তো এখন মুখের যে পজিশনটা, মুখের হার পজিশনটা আমি একটু বানিয়ে নেব। দেখা হবে। লাইন তো এক হতে হবে, তাই না? আই ড্রপ হতে যে লাইনে ধরে মারলে সেম লাইন চলে আসবে। না, এখন হয় না। বানরের দাঁত দেবো। আহ মুখের লিপস্টিক মানুষ থেকে শুরু করে সব একই পজিশন। তাহলে ওই নাও, সাদা মাল্টিটা আছে, এই যে এটা আছে, এটা খুলে যাবো, তার বড় কোনো নেই। এই মার্কেটটা না, এই মার্কেটটা ঠিক আছে। লাইন ওখান থেকে দরকার খুলে দাও, ওই যে ওইদিকে ওইদিকে লাগানো। দেখেন বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই? না, এটা কি বানালাম বলেন তো? জিভে জিভা, জিভা সাধারণত এতটুকুই থাকে। বানরের জিভা একটু লাল, জিভা তো একটু লালচে টাইপের থাকে, পিঙ্ক টাইপের জিভা হলে ভালো হয়। আচ্ছা, এই বানরের মুখের ভিতরের কালারটা ঠিক আছে, এই দেখেন। এটা বুঝতে পারছেন? দাঁত দিলে একটু সাদা করে ঘষে দিই দাঁত, সমস্যা নাই। আচ্ছা, এইখানে এই যে মুখের এত বড় তো দরকার আছে, আগেরটা তো বাদ দিতে হবে। ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, তবে একটু বাদ দেবো, বেশি বাদ দেবো না। আচ্ছা, বসা আমি আসতে লেগেছি। আর এক ফ্রেমে একটু একটু ইনসার্ট কি ফ্রেম দিয়ে আর এক ফ্রেমে একটু বড় করে দেবো, শেষ।
শেষ হয়ে গেছে। দেখেন এই বোঝা গেছে, বুঝতে পারছেন? আপনার এখন একটা ছোট্ট কাজ হবে। এখনো পারবো না, বাড়ি যাবো। পারবা না, প্রথম কোনো সমস্যা হতো, দেরি লাগতো বিভিন্ন ফ্রেম, এখন